নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমার নেতা তারেক রহমানকে দেশে না ফেরার জন্য ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমার নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে চায় না, নাকি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায়। আমাদের বক্তব্য স্পষ্ট যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিশাল এক সমুদ্র। আমার নেতা তারেক রহমান বলেছে যারা অপরাধী করবে তারা অপরাধী, যে খুন হয়েছে আমাদের নেতা তারেক রহমান বলেছে তার বিচার হবে এবং সেই বিচারটা করবে আইনগত ভাবে। বিচার যেটা হবে সেটাই হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এমন ভাবে মিছিল করছে, বিএনপির বিরুদ্ধে মিছিল করছে, মনে হয় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে। একনন সোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। বিএনপি কি রাষ্ট্র ক্ষমতায় আছে? তারেক রহমান কি প্রধানমন্ত্রী? এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র হচ্ছে যে আমরা 17 বছরে যে আন্দোলন সংগ্রাম করেছি একটি গণতন্ত্রের জন্য, একটা ভালো পরিবেশের জন্য, ভোটের অধিকার করার জন্য, সেই পরিবেশকে বিঘ্ন ঘটিয়ে ভোট যেন তাড়াতাড়ি না হয় তারই একটা অংশ, ষড়যন্ত্রের অংশ। এই তারেক রহমান শুধু লন্ডনে থেকে গত 16 বছর ধরে এই বাংলাদেশে বৃহৎ একটি দলকে যেভাবে পরিচালনা করতেছে, ওনাদের যে পীর আউলিয়া গোলাম আজমও কিন্তু পারে নাই, সেও কিন্তু পারে নাই। লন্ডনে বসে যেভাবে এই বৃহৎ দলকে অত্যন্ত সুকৌশলে এবং অত্যন্ত কঠোরভাবে সুপরিচিত ভাবে যেভাবে তিনি পরিচালনা করতেছেন, বাংলাদেশে এই মুহূর্তে অন্য কোন নেতা আপনারা খুঁজে পাবেন না। কোন দেশই হত্যার বাইরে কোন দেশ পরিচালিত হয় না। হত্যা একটা সাধারণ প্রক্রিয়া, এটা ইতিহাস সৃষ্টির পর থেকে, বিশ্ব সৃষ্টির পর থেকে হয়ে আসছে। কিন্তু এই হত্যার বিরুদ্ধে কিন্তু প্রশাসন, আমরা কি আইনি ব্যবস্থা নিতে পারি? কারণ আমরা তো সরকারে নাই, আমরা পারি বহিষ্কার করতে। আইন তার আইন অনুযায়ী চলবে, প্রশাসন তাকে গ্রেফতার করবে। কিন্তু প্রশাসনের সামনে যেভাবে হত্যা হয়েছে, এটি প্রশ্নের জবাব দেয় যে হত্যার পিছনে আসল রহস্য হলো নির্বাচনকে সুপরিকল্পিতভাবে বানচাল করা। তারা তাদের 71 সালের ভূমিকাকে ভুলে গিয়ে আবার তারা 24শে জুলাই আন্দোলনকে, স্বাধীনতার আন্দোলনকে পরিচালিত করতে চায়। আমরা যারা গণতন্ত্র লড়াই সংগ্রাম করেছে, আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান 1971 সালের স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং তার ডাকে সেদিন মুক্তিযুদ্ধ হয়েছিল। সেদিন আমার প্রিয় জন্মভূমি মুক্তি লাভ করেছিল। আবারও 24শে আন্দোলনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে।